এই যে আকাশের অবস্থা আবার খারাপ, বৃষ্টি পড়ে যাচ্ছে, কাল রাত থেকেই বৃষ্টি পড়ছে। আজকে আর কাঠে ভাত করা যাবে না, আজকেও গ্যাসেই ভাত করতে হবে। নমস্কার, শুভ সকাল। দেখলেই তো কিরম বিচ্ছিরি ওয়েদার। আজকে সকাল থেকেই মানে কাল রাত থেকেই মাঝরাত থেকেই বৃষ্টি পড়ছে। আর এই যে 3টে কাঁচকলা আছে, আজকে কাঁচকলার একটা রেসিপি করব। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কাঁচকলাগুলো খাদি খাদি করে কেটে নেবো, পেছনটা মুখগুলো বাদ দিয়ে দেবো, দিয়ে কেটে আমি প্রেসার কুকারে বসিয়ে দেবো সেদ্ধ করতে। আমার খালি করে কাটা হয়ে গেছে। এবার আমি একটু ধুয়ে নিয়ে যে প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি, এতে সিটি দিয়ে দেবো। এবার ঢাকাটা এটা দেবো। এর মধ্যে যে কাঁচকলাগুলো সেদ্ধ করে নিয়েছি, এবার শাঁসগুলো বার করে নেব। একে একে সব শাঁস বার করে নেব। সব কাঁচকলার খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে হাতে করে মেখে নেবো এগুলো। আমার সব কাঁচকলা সেদ্ধটা মাখা হয়ে গেছে। এবার 2 চামচ চিনি দেবো এর মধ্যে, পরিমাণ মতো নুন দেবো। এখানে একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছি, এগুলো মাখিয়ে নেব। একটু ভাজা মশলা দেবো, অল্প করেই দেবো ভাজা মশলাটা। আর দেবো একটু মেথি পাতা, হাতে করে রগড়ে নিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দেবো অল্প করে। কাঁচা লঙ্কা বাটা, থেঁতো করা আদা বাটা, হলুদ গুঁড়ো, একটু মেথি পাতা, ভাজা মশলা, একটু চিনি আর একটু নুন, সব পরিমাণ মতন দিয়ে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি অনেকটাই থেঁতো করা, ওই জন্য দিইনি, কাঁচা গুঁড়ো লঙ্কা দিইনি। এর মধ্যে একটু বেসন দেবো, 2 চামচ বেসন দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। এই যে কাঁচকলার কোপ্তা কারির জন্য এখানে আদা আর একটা গোটা টমেটো কুচিয়ে নিয়েছি, এটা পেস্ট করে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার কাঁচকলার এইগুলো আমি একটু গোল গোল চ্যাপটা চ্যাপটা করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। একে একে সব বড়াগুলো ভেজে নেব। এই যে এখানে অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর এই কড়াতেও হচ্ছে। কাঁচকলার কোপ্তা কারির জন্যে সব বড়াগুলি আমার ভাজা হয়ে গেছে। যে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে কাঁচকলার। কড়াই ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। যে আদা টমেটো পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি দেবো, 1 চামচ মতন চিনি দেবো। দিয়ে খানিকক্ষণ মশলাটা এইভাবে কষাবো, যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে যাচ্ছে।
এই রেসিপিটা অনেক পুরনো দিনের রান্না, মা ঠাকুমারা তখনকার দিনে করতো, মানে খুব প্রিয় একটি রান্না, কিন্তু নিরামিষ হলেও খেতে খুব সুন্দর লাগে। একবার হলেও এই কাঁচকলার কোপ্তাটা করে আপনারা বাড়িতে খাওয়াবেন। যারা বাচ্চারা কাঁচকলা খায় না, তাদের ঘরে একটু কষ্ট করে এইভাবে রেঁধে খাওয়ালে তারা অনায়াসে খেয়ে নেবে। আর একটু দেবো মেথি পাতা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবার কষাতে থাকবো। রান্নাটা দিয়ে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতন একটু জল দেবো। অল্প করেই জল দেবো। ঝোলটা ফুটে গেলে এই ভেজে রাখা কাঁচকলার বড়াগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। যে তৈরি হয়ে গেছে আমার কাঁচকলার কোপ্তা কারি। একটু রস রাখতে হবে, ঝোল ঝোল মতন, না হলে এইটা বড়াগুলো ঝোলটা টেনে নেবে, ওই জন্য এইরকমই নামিয়ে দেবো। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। মানে নিরামিষ দিনে এই রকম একবার আপনারা খেয়ে দেখবেন তৈরি করে এইভাবে, মানে এই দিই আর মাছ মাংস লাগবে না, এই দিই ভাত খাওয়া হয়ে যাবে। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওয়ে। আজকের মতন টাটা।